তিনি দাঁড়িয়ে যাচ্ছেন মোস্তফা সাবিয়ার। অস্ট্রেলিয়ান কিক কে নেবেন শুরুতে, আমরা সেটা কনফার্ম করতে চাচ্ছি খানিক বাদেই। টেন্স মোমেন্ট এ ধরনের পরিস্থিতিতে জার্সি নাম্বার 19 কিক নিচ্ছেন, উড়িয়ে মারলেন উপর দিয়ে, মিস করলেন প্রথম কিকটা অস্ট্রেলিয়া। নিজেদের গোল পোস্টে রিয়ানকে নামালেন, সেই রিয়ান কি করবেন সেটা পরের বিষয়। প্রথম কিকের যে সুযোগ, একেবারে ডান পায়ের বলের তলায় লেগে একেবারে 8 ফিট উচ্চতার যে বার, সেটাকে উড়িয়ে নিলেন এবং দর্শকরাও কিন্তু ক্যাঙ্গারু, সে মনক্ষুণ্ণ হয়ে ক্যাঙ্গারুটাকেও ছুঁড়ে ফেললেন। এবার এগিয়ে যাওয়ার পালা। একটা শট থেকে একটা গোল করতে পারলেন না এবার মিশর। প্রথম কিকটা নেবেন, দেখা যাক। জার্সি নাম্বার 21 সাবের, গোলরক্ষক যিনি একটু আগে মাঠে নেমেছিলেন, ঠিক শেষ দিকের সময় রিয়ান তিনি গোলকিপিংটা করছেন, অর্থাৎ অস্ট্রেলিয়ার সেই স্পেশালিস্ট টাই ব্রেকার শুট আউট পর্বের জন্য তিনি স্পেশালিস্ট। অস্ট্রেলিয়া মিস করে গেল প্রথম শটটা, অর্থাৎ সাউটার মিস করলেন, অস্ট্রেলিয়ান সাউটার মিস করলেন 19। এবারে কিক নিচ্ছেন নাম্বার 11, গোল! মিশরের গোল, জার্সি নাম্বার 21 সাবের। বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন শেষ ভাগে, সাবের গোল করলেন মিশরের পক্ষে। রিয়ান কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন, একেবারে সেই বলের ফ্লাইটটা দেখে ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন, হাতের নাগাল পাননি। দর্শকদের উল্লাসটা এই মুহূর্তে এনে দিয়েছে সাবের 1-0 গোলে। এখন এগিয়ে রইল, এখনও কিন্তু পাঁচটির মধ্যে আরও চারটি করে শুট আউট বাকি রয়েছে। দেখা যাক, খেলোয়াড়দের উজ্জীবিত করছেন অস্ট্রেলিয়ান জার্সি নাম্বার 22 আরভাইন, তিনি কিক নেবেন। 22 আরভাইন কিক নিতে আসছেন অস্ট্রেলিয়ার পক্ষে। দ্বিতীয় কিক এটা, গোলরক্ষক মোস্তফা সাবিয়ার মিশরের পোস্টের নিচে, দেখা যাক কিকটা ঠিকঠাক নিতে পারেন কিনা। শট এবং Yes. গোল! 1-1 সমতা আবারও বিরাজ করছে টাই ব্রেকার শুট আউট পর্বে। মূল পর্বতে 1-1 ড্র ছিলই, অর্থাৎ অস্ট্রেলিয়া দুটো শট নিয়ে একটি গোল করলো, মিশর একটি শট থেকে একটি গোল করতে সক্ষম হয়েছে। দেখার বিষয় মিশরের এগিয়ে যাওয়ার পালা সেকেন্ড শটে। জার্সি নাম্বার 5 তাদের ডিফেন্ডার রাবিয়া, তিনি কিক নিতে আসছেন। সূরা পড়ছেন, মুসলমান যেহেতু একেবারে মুখের ঠোঁটস্থ করছেন। দেখা যাক, তিনি কিন্তু বলটা সুন্দর করে, রেফারি যে নিয়মে সেই 12 গজ ডটটা, বলটা কিন্তু এইমাত্র বসালেন। গোলরক্ষক তিনি এখনও এসে দাঁড়াননি, এবার অবশ্য এসে দাঁড়িয়েছেন। প্রত্যেকেই টেনশন, কি হবে। এই গোলটি করতে পারলেই কিন্তু এগিয়ে থাকবেন, কেননা অস্ট্রেলিয়া দুটি কিক থেকে একটি গোল করেছে, তারা একটি কিক থেকে একটি গোল করতে সক্ষম হয়েছে। দেখা যাক, চমৎকার প্লেসিংয়েই কিন্তু গোল করতে সক্ষম হলেন, অর্থাৎ দুটি কিক থেকেই দুটি গোল করে মিশর এই মুহূর্তে 2-1 এগিয়ে রইল। দারুণ, দুটি করে কিক নেওয়া হয়েছে, 2-1 এগিয়ে রয়েছে মিশর টাই ব্রেকার শুট আউটে। অসাধারণ শট, গোলরক্ষক বুঝতেই পারেননি, একেবারে বিপরীত দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন। দেখুন, গোলরক্ষকরা প্রিডিটারমাইন্ড, ঝাঁপ দেন যে কোনো একদিকে তার টার্গেট করে, এবং যদি লেগে যায় ফাটকা। সেইভাবে এই মুহূর্তে অস্ট্রেলিয়ান জার্সি নাম্বার 11 মাবিল, শেষ মুহূর্তে যিনি মাঠে প্রবেশ করেছিলেন আক্রমণ ভাগে, বেশ কিছু সুযোগও সৃষ্টি করেছিলেন, সেই মাবিল দলের পক্ষে, অস্ট্রেলিয়ার পক্ষে ইনফ্যাক্ট থার্ড কিকটা নেওয়ার জন্য বল বসাচ্ছেন। মোস্তফা সাবিয়ার, তিনি পোস্টের নিচে, দেখা যাক। অস্ট্রেলিয়া 1 ইজিপ্ট 2, টাই ব্রেকার শুট আউট পর্বে থার্ড কিক অস্ট্রেলিয়ার, মাবিল, গোল! লো হার্ড কিক, এবং এই মুহূর্তে আবার সমতা 2-2। তবে অস্ট্রেলিয়া 3টি কিক নিয়েছেন। হ্যাঁ, সেটাই বিষয়, 2-2 সমতা। মিশর এখনো পর্যন্ত কোনো মিস করেনি। দেখা যাক থার্ড কিকটাকে নিতে আসেন মিশরের পক্ষে, এবং তিনি গোলটা করতে পারেন কিনা। বন্ধুরা, রেডিও ভূমি FM 92.8 শুনছেন। রাউন্ড অফ 32 এর ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে ইজিপ্ট এবং অস্ট্রেলিয়া। মোহাম্মদ সালাহ, জার্সি নাম্বার 10, সেই সালাহ ম্যাজিক আজকে দেখেছি থ্রু আউট দ্য ম্যাচ। ডান দিক থেকে প্রচুর বলের যোগান দিয়েছেন তিনি, কাটিং করে নিজেও 2-1 ঢুকেছেন, কিন্তু ফিনিশিং টাচটা দিয়ে গোলটা বের করে নিতে পারেননি। মেগা স্টার ফ্রম মিশর, ইংলিশ ফুটবলে দাপটের সাথে
খেলেছেন বছরের পর বছর। বছর। এখন দেখার বিষয় এই গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি শুট আউটে গোলটা করে দলকে এগিয়ে রাখতে পারেন কিনা। পারার কথা, অভিজ্ঞ খেলোয়াড়, ঠান্ডা মাথায়, বিগ ম্যাচ টেম্পারমেন্টের জায়গায় তিনি এগিয়েই থাকবেন। প্রস্তুত সালা, বাঁ পায়ে ইয়েস, এবং গোল, সালার গোল, সোজাসুজি মেরেছেন পোস্টের বরাবর। গোলরক্ষক একদিকে ঝাঁপাবেন, একবারে গোলরক্ষক যেই স্পট লাইনে প্রথমে দাঁড়িয়েছিলেন ওই চ্যানেলেই মারলেন গোল। অর্থাৎ 3টি কিক থেকে তারা 3টি কিক গোলই করতে সক্ষম হলেন। অস্ট্রেলিয়া 3টি কিক থেকে 2টি কিক নিয়েছেন। এইখানে কিন্তু মনস্তাত্ত্বিক জায়গায় সম্পূর্ণ এগিয়ে রইলেন মিশর। এই দল থেকে যারা জয়লাভ করবে তারাই আজকে আর্জেন্টিনা এবং কেপ ভার্দের সাথে অবশ্যই প্রত্যেকের মতো প্রত্যাশা আর্জেন্টিনায় জয়লাভ করবে, তাদের সাথেই দেখা হবে রাউন্ড অফ 16-এ। 3টা করে শট নিয়েছে উভয় দল, 3-2 এগিয়ে রয়েছে মিশর। এবং অস্ট্রেলিয়ান ইয়াংস্টার আসছেন, নতুন খেলোয়াড় হ্যারিংটন কি মনে হচ্ছে, হ্যারিংটন, ইয়েস, জার্সি নম্বর 25 ডিফেন্ডার হ্যারিংটন, 25 হ্যারিংটন। ফোর্থ শট অস্ট্রেলিয়ার এবং আকাশে মারলেন, বল ভেসে কেটে বেরিয়ে গেল, মিস করলেন। অর্থাৎ এগিয়ে থাকলো মিশর, বলা যেতে পারে তারা উদযাপনটা শুরু করে দিতে পারেন। এই পরবর্তী শটটি যদি ইজিপ্টের গোল হয়ে যায়, পোস্টও ছুঁয়ে গিয়েছিল Yes. এবং সেখানে মিস করে গেল অস্ট্রেলিয়া। নেক্সট শট নিতে যিনি আসবেন ইজিপ্টের পক্ষে, তিনি গোল করলেই আর কিন্তু দরকার পড়বে না পেনাল্টি শুট আউট এগিয়ে নেয়ার, বিকজ 4-2 এগিয়ে থেকে ম্যাচটা ওখানে শেষ হয়ে যাবে। উৎসবের মুহূর্ত এনে দিতে পারেন মিশরীয় ডিফেন্ডার জার্সি নম্বর 4 হৌসাম, যিনি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নেমেছিলেন। হৌসামের সামনে সেই সুযোগ। বীর হয়ে যাওয়ার সুযোগ। দেখা যাক। পুরো মিশরের দেশ প্রত্যেকেই তার দিকে তাকিয়ে, ক্যামেরা সহ। আজকে তিনি যদি এই গোলটি করতে পারেন, মিশরের হিরো আজকের দিনে বনে যাবেন, তারকা বনে যাবেন। সেই তারকা হতে পারবেন কিনা? প্রস্তুত হোসেম, প্রস্তুত গোলরক্ষক রিয়ান, তিনি শেষ চেষ্টাটা যদি করতে পারেন, টিকিয়ে রাখতে পারেন, সেটি দেখার বিষয়। কেননা 4টি কিক থেকে অস্ট্রেলিয়া করেছে 2টি গোল, পক্ষান্তরে 4টি কিক থেকে 3টি গোল, 3টি কিক থেকে করেছে। এই 4 নম্বর কিকটিকে নেবেন। প্রস্তুত, ডান পায়ে কিকটুকু নেবেন। ইয়েস, গোল! মিশরের জয়, 4-2 গোলে টাই ব্রেকারে অস্ট্রেলিয়াকে পরাজিত করে তারা রাউন্ড অফ 16-এ প্রবেশ করে গেল এবং সেই 16-এ তাদের প্রতিদ্বন্দ্বী হবে পরবর্তী ম্যাচ ভোরে আর্জেন্টিনা ভার্সেস কেপ ভার্দে ম্যাচের। না, আর্জেন্টিনার সাথেই দেখা হবে নিশ্চিত। আর্জেন্টিনার সাথেই এই মিশরের দেখা হবে, সালার সাথে মেসির তুলনা হবে, সেই প্রত্যাশা জানিয়ে বলতে পারেন রেডিও ভূমির 92.8 FM এর যারা শুনছেন প্রত্যেককেই আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি মাহবুবুর রহমান, আমার সাথে ছিলেন শ্রদ্ধেয় শামসুল ইসলাম এবং প্রান্তর। আমরা বিদায় নেব। বিদায় নেয়ার আগে ম্যাচটা সাম আপ করা দরকার ফর শিওর। Please. এরকম একটা এক্সাইটিং ম্যাচে 13 মিনিটে আসুর ইমাম মিশরকে এগিয়ে নিয়েছিলেন, 1-0 গোলে তারা এগিয়ে গিয়েছিল।